শিবগতি, দ্য পাথ অফ শিব। আজকে চতুর্থ এপিসোড। যারা আমায় প্রথম শুনছো, যারা আমার পরিচয় জানো না, তাদের জন্য বলছি, আমার বর্তমান শরীরের নাম ঋত্বিক। জীবন এমন একটা শব্দ যার ব্যাখ্যা প্রত্যেকটা মানুষের কাছে আলাদা। কারুর কাছে ভালোবাসাই জীবন, কারুর কাছে শিক্ষাই জীবন, কারুর কাছে অর্থই জীবন, আবার কারুর কাছে কষ্টের অপর নাম জীবন। কিন্তু তোমরা কেউ সঠিকভাবে জানো আসলে এই জীবন কি? জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে জীবন বলে। অর্থাৎ যতক্ষণ শরীরে প্রাণের বসবাস, ততক্ষণই জীবন বর্তমান। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্মমৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থেনা ত্বম শোচিতুমর্হসি। অর্থাৎ যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অনিবার্য। এই অবশ্যম্ভাবী চক্র নিয়ে দুঃখ করাটা উচিত নয়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, যদি আত্মা অবিনশ্বর হয়, যদি মৃত্যুর পর দিব্য আত্মা আবার তার উৎস মহাশক্তিতেই গিয়ে মিলিত হয়, তাহলে আত্মার বারবার জন্ম নেওয়ার কি দরকার? বারবার শরীর ধারণেরই বা কি দরকার? এর উত্তরে গুরু বলেন, এই নশ্বর জীবনেরও প্রয়োজনীয়তা রয়েছে। আত্মার শরীর ধারণ অপরিহার্য, কারণ জীবনের 4টি স্তম্ভ যথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ একমাত্র এই শরীরে থাকাকালীনই লাভ করা সম্ভব। জন্ম মৃত্যুর এই চিরন্তন চক্র এভাবেই ঘুরে চলেছে। কেউ বৃক্ষরূপে জন্ম নিয়েছে, কেউ পতঙ্গ রূপে, কেউ মৎস্যরূপে জন্মেছে, কেউ পক্ষী রূপে, কেউ পশুরূপে জন্মগ্রহণ করেছে, আর কেউ মনুষ্যরূপে। গুরু বলেন, আত্মার প্রধান কাজ হচ্ছে নিজের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া। আর মানুষ রূপে জন্মগ্রহণ করা আত্মার নিজের স্বরূপ জানার সুযোগ সব থেকে বেশি, কারণ মানুষ হচ্ছে সব থেকে উন্নত জীব। অন্যান্য জীবদের মতো কনজামশন, সার্ভাইভাল আর রিপ্রোডাকশন ছাড়াও মানুষের মধ্যে একটি অতিরিক্ত জিনিসও রয়েছে, সেটা হলো চেতনা বা কনসিয়াসনেস। চেতনাহীন মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ নেই। কনসিয়াসনেস ইজ প্রেজেন্ট ইন এভরি হিউম্যান বিং ওয়েটিং টু বি অ্যাওয়েকেন। প্রত্যেক মানুষের জীবনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। চেতনা না জাগলে সেই উদ্দেশ্য খুঁজে পাওয়া সম্ভব নয়। প্রচুর মানুষের জীবনকালের অনেকটা অতিবাহিত হয়েছে, তবুও তারা তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে ব্যর্থ। আরে ভাই, কেন বাইরে খুঁজছো? খোঁজার দরকারটাই বা কি? খোঁজা বন্ধ করো, স্থির হও। তোমার জীবনের উদ্দেশ্য বাইরে নেই, কোনো বইতে নেই, কোনো গুগল সাইটে নেই। তোমার জীবনের উদ্দেশ্য তোমার মধ্যেই রয়েছে। নিজের ভিতরে দেখো, নিজেকে এক্সপ্লোর করো, নিজের চেতনাকে জাগাও, চৈতন্য হোক তোমাদের। সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর, এপিজে আব্দুল কালাম, আরও যত মহান ব্যক্তিবর্গ রয়েছেন, তারা সবাই নিজেদের মধ্যেই নিজেদের জীবনের উদ্দেশ্যকে খুঁজে পেয়েছেন। এনারাও মানুষই ছিলেন, তোমরাও মানুষ। এনারা পেরেছেন, তোমরাও পারবে। গুরু বলেন, কলিযুগে মানুষ স্থিরত্ব হারিয়ে ফেলেছে, তাই চেতনা জাগানোটা অস্থির মানুষদের ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই সর্বপ্রথম স্থির হতে হবে। অস্থিরতায় জীব, স্থিরত্বেই শিব। তাই সবার আগে স্থির হও, তারপর ঈশ্বরের কাছে তোমার প্রশ্নের উত্তর চাও। ঈশ্বর অবশ্যই পথ দেখাবেন। এতক্ষণ যা বললাম, এগুলো আমার শিবের পথে চলার উপলব্ধি। আমি জাস্ট কনভে করছি। এই ধরনের টপিকে স্বাভাবিকভাবেই চিন্তাধারার অনেক বৈষম্য থাকে। তাই কারুর যদি কোনো প্রশ্ন থাকে এই এপিসোড নিয়ে বা আগের এপিসোড নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি মহাদেবের কাছে তোমাদের প্রশ্নের উত্তর চাইব। সবাই খুব ভালো থাকো, খুশি থাকো। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।